গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দিনটা ছিল শুক্রবার, আর আমার ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক বিকেল 4:30। তো আমরা দুজন একটু বেরিয়েছি, আর আমরা কোথায় যাচ্ছি, কি করছি, তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে প্রায় 15 মিনিট মতন হেঁটে নিয়েছি। তো অরিজিৎ আজকে আমাকে বলেছে ভীষণ সুন্দর একটা জায়গায় আমাকে ঘোরাতে নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আমরা কোথায় যাই চলো তোমাদেরকে দেখাই। আর যেতে যেতে রাস্তার মাঝপথে এই দেখো, কি অসম লাগছে। হেরম দেখে আমি তো প্রায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েই পড়েছিলাম ক্ষণিকের জন্য। তারপরে ভাবলাম না চলো, আর আমার তো সত্যি কথা খুব ইচ্ছা করছিল একটা গাছ থেকে টুপুস করে পারতে, কিন্তু না, এটা তো করা ঠিক হবে না। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। যে আকাশটা এত সুন্দর লাগছে, ধারণা চিন্তার বাইরে। ঘড়ি কাটার সময় প্রায় 5টা তো হবেই। কত সুন্দর দেখো চারিদিক। চলো যাই, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা দুজন হাঁটতে হাঁটতে কিন্তু বেশ অনেকখানি রাস্তা চলে এসেছি। আর আজকে বাইরের আকাশটা এত সুন্দর লাগছে বন্ধুরা, যা ভাষায় অপ্রকাশিত, সত্যি অসাধারণ লাগছে। তো এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে চলেই এসেছি। আর ক্ষণিকের অপেক্ষা। তো তোমাদের তো মনে হচ্ছিল যে আজকে আমরা কোথায় এসেছি। এই দেখো, আজকে আমরা এসেছি ওকিং গোল্ডসওয়ার্থ পার্কে। তো এই পার্কের বৈশিষ্ট্য হলো, এই পার্কটা তো মোটামুটি বড়ই সাইজের, আর তার সাথে কিন্তু পার্কের ঠিক মাঝখানে রয়েছে খুব সুন্দর একটা লেক। তো চলো, এখানে তো আজকে আমরা প্রথমবার এলাম, আর এই জায়গাটা কিন্তু অরিজিৎই গুগল থেকে বার করেছে যেখানে একটু ঘুরতে যাওয়া যেতে পারে। তো আমরা মোটামুটি যেখানে থাকি, তো সেখান থেকে এই পার্কের ডিস্টেন্স ওই ধরো 20 মিনিট মতন হবে। তো আজকে আমরা হেঁটেই এসেছি যে একটু বিকেলে হাঁটাও হবে, আর তার সাথে এই সুন্দর পার্কটা কিন্তু এক্সপ্লোরও করা যাবে। তো চলো, যেহেতু প্রথমবার এসেছি আমি তো ভীষণ এক্সাইটেড। তো চলো আমি একটু ঘুরি, আর তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই। তো পার্কে তো আমরা ঢুকে গিয়েছি, আর এই দেখো এখানে দাঁড়িয়ে আছেন 3 বন্ধু, আশা করি এনারা বা হয়তো পরিচিত। তো এনারা কিন্তু একদম ছিপ হাতে বিকেলবেলা চলে এসেছে এই লেকের পাড়ে মাছ ধরতে। তো জানি না কত বা কটা, কিন্তু এটাই তো আনন্দ, কি তাই না? আর এই দেখো লেফট সাইডে কিন্তু হয়েছিল এরকম পদ্ম ফুল, যেরকম হয়ে থাকে এরকম লেকের মধ্যে খুব সুন্দর করে কিন্তু সেপারেট একটা প্লেসে এরকম ভাবে হয়েছে। আর লেকের জলটা তোমরা দেখছো বন্ধুরা, ভীষণই ট্রান্সপারেন্ট, ভীষণ পরিষ্কার, আর খুবই কিন্তু স্বচ্ছ। তো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু একদম এই লেকটি পরিচর্যা করা হয়। তো আজকে আমার এত ভালো লাগছে এখানটাতে এসে, দারুণ লাগছে। আর যেহেতু এখানে এখন সামারের শেষ হলেও প্রায় কিন্তু ধরো ওই 8:30 অবধি তো আলো থাকেই, তো যার ফলে আরোই ভালো লাগছে যে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাওয়ারও ভয় নেই। তো হাঁটতে হাঁটতে তো আমরা অনেকটাই চলে এসেছি মাঝখানে প্রায় বলতে পারো ওই পার্কের। আর এখানকার পার্কগুলো আমি দেখে থাকি বেশ মাঝে মাঝে এরকম সুন্দর সিট করা আছে, কারণ যেহেতু অনেক বড় বড় এরিয়া নিয়ে পার্কগুলো হয়, তো স্বাভাবিকভাবেই মানুষের তো হাঁটতে হাঁটতে পায়ে একটু ব্যথা করবেই, ঠিক যেমন এখন অরিজিতের করছিল। আর টুক করে বসে পড়েছে, আর তোমাদেরকে একটু হাইও করে দিল। তো চলো ও একটু বসে রেস্ট করুক এখানে, ততক্ষণ আমি তোমাদেরকে লেকের একদম সামনে নিয়ে যাই। আর এই দেখো, কেন বলো তো, ওই যে হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করছে না? আর এই দেখো গাছ ভরে হয়ে রয়েছে কিন্তু ব্ল্যাকবেরিজ। তো এখানে আমি দেখি রাস্তার দুপাশে কিন্তু এরকম হয়ে থাকে। তো কেউ ইচ্ছা করলে নেয়, ছিঁড়ে খায়, আবার না হলে পড়ে পড়েই নষ্ট হয় গাছে। তো যাই হোক, এই দেখো হাঁসেরা কিন্তু একদম দলবদ্ধভাবে নিজেদের মতন খেলা করছে। কেউ কেউ ওই যে 3টে হাঁস আবার ওদিকে চড়াচড়ি করছে জলের মাঝখানে। আমার এত
এত ভালো লাগছে আজকে এই জায়গাটাতে এসে, মনটা যেন এক নিমিষে ভালো হয়ে গেল। আর এতক্ষণে বেশ কিন্তু আমি অনেকবারই অরিজিৎকে থ্যাংক ইউ বলে ফেলেছি যে এত সুন্দর একটা জায়গাতে আজকে আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য। আর তোমরাও দেখো কি অসাধারণ লাগছে, তাই না? আর এই দেখো ওই ছোট ছোট হাঁসরা তো জলে খেলা করছিল, আর ইনি কিন্তু হচ্ছেন দলের সর্দার। ইনি একেবারে স্থলে উঠে কিন্তু একদম হাঁটাহাঁটি করছেন এই রাস্তা দিয়ে। কি অসাধারণ লাগছে না দেখতে, আর সাদা ধপধপে। আর ইনি কিন্তু একা নয়, ওই যে রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এনারই কিন্তু সব সঙ্গী সাথীরা রয়েছে। আর এই লেফট সাইডে ছিল কিন্তু যেরকম তো পার্ক, আর তার সাথে কিন্তু ছিল একটা কিডস প্লে জোন, তো যার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, আবার তার সাইডে ছিল কিন্তু একটা জিম পার্ক, তো যেখানে আবার বাচ্চারা একটু জিমও করে নিচ্ছে। তো কি ভালো না, একদিকে খেলাও হচ্ছে আবার অন্যদিকে জিমও করা হচ্ছে। তো জায়গাটা ভীষণই সুন্দর আর বিশাল বড় এরিয়া নিয়ে। তো আমি তো সত্যি জানতামই না যে আমার বাড়ি থেকে 15-20 মিনিট দূরে এত সুন্দর একটা মনোরম জায়গা রয়েছে। তাহলে তো অনেকদিন আগেই ঘুরতে আসা যেত, কি তাই না বলো? তো জানি না, এখানে ভিডিওটা তোমরা আশা করি দেখবে যখন বুঝতে পারবে। আগের স্লটটা একটু কিছু প্রবলেম হয়েছে বলে বুঝতে পারলাম না, কিরকম একটু ঘুরে গিয়েছিল। তো যাই হোক, হতে পারে কিছু প্রবলেম হয়েছিল হয়তো আমার ক্যামেরা সেই সময়। আর এই দেখো, এই জিনিসটা কিন্তু আমি আগে কখনো দেখিনি। আমি প্রবাসে এসে অনেক রকম পার্কই দেখেছি, কিন্তু এই পার্কে এসে আমি প্রথম দেখলাম এরকম সাইকেল নিয়ে, শুধুমাত্র সাইকেল যাওয়ার জন্য কিন্তু এরকম সাইকেল ওয়ে রয়েছে। আর তোমরা দেখো বাচ্চাগুলোর কেরামতি খালি। আমার তো দেখে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এরকম কি। অরিজিৎ আমাকে বললো এই দেখো, আর তোমরা দেখছো কিরকম এরকম ওয়েভি ওয়েভি করা। আর এটা কিন্তু ভীষণই, দেখে তো মনে হচ্ছে খুবই রিস্কি, কিন্তু এরা কিন্তু একদম এক্সপার্ট। আর তার সাথে তো এই সাইডটা ছিল বিশাল বড় একটা ভ্যাকেন্ট প্লেস, যেরকমটা তোমরা দেখছো এরা একদম পুরো এরকম ঢেউ খেলানো। আমার তো দেখে মনে হচ্ছিল আমি গেলে তো একদম একবারই উল্টে পড়ে যাব। তো এইসব দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখ গেছে কিন্তু এই গাড়ির দিকে। আর গাড়িটা কিসের বলো তো? তোমরা তো বুঝতে পারছো, আইসক্রিমের গাড়ি। তো এখানে কিন্তু এরকম ভাবে আইসক্রিম সেল হয়, আর মোটামুটি কম বেশি সব পার্কেই এরকম একটা করে গাড়ি দাঁড়িয়ে থাকে। তো চলো চটপট পছন্দ করে একটা আইসক্রিম নিয়ে নিই। তো এই যে আমি কিন্তু আমার পছন্দের এই ওরিও আইসক্রিমটা হাতে নিয়ে নিয়েছি। আর আমরা দুজন ছিলাম কিন্তু একটা আইসক্রিম নিয়েছি, কারণ এই আইসক্রিমগুলো এতটাই বড় হয়, তো আমি তো একা খেয়ে শেষ করতে পারবো না, তাই নিয়ে নিয়েছি। আর আমার কিন্তু এখন দারুণ লাগছে, হাতেই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আর তার সাথে মাথার ওপরে এরকম খোলা আকাশ। তো ভীষণই একটা অন্যরকম অনুভূতি। তো আজকে বিকেলটা কিন্তু আমার ভীষণই ভালো কাটলো, এই 2 ঘন্টা। তো যাই হোক, ঘড়িতে সময় হয়ে গিয়েছে কিন্তু প্রায় অনেকক্ষণ। তো যেরকম পার্কে তো এসেছিলাম ওই 5টা 5:30 করে, আর ঘড়ির কাঁটা কিন্তু প্রায় এখন 7:30। আর এই দেখো, তোমাদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, তো এটা ছিল একটা প্রি নার্সারি স্কুল বাচ্চাদের। তো পার্কের গ্রাউন্ডটা এতটাই বড় যেখানে আবার একটা নার্সারি স্কুলও রয়েছে। আর এই স্কুলের পাশে কিন্তু ছিল, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া। যদিও বা এখন এটা বন্ধ, কারণ এখন তো প্রায় সন্ধে হয়ে গিয়েছে, তার জন্যই বোধহয় বন্ধ। আর এখন কিন্তু আমাদের যাওয়ার পালা। ঠিক যেরকম ভাবে এসেছিলাম যেখান থেকে, এখন এই যে টুকটুক করে কিন্তু হেঁটে চলে যাচ্ছি। আর আজকে আমার বিকেলটা কিন্তু ভীষণই ভালো কাটলো। আর তোমরাও কেমন তোমাদের লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর ফেসবুক থেকে যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই কিন্তু আমার বং কাপল ইন ইউকে চ্যানেলকে ফলো আর লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা।